কাল রাতে বাড়ি ঢুকতে ঢুকতে 10:30 বেজে গেছিল। তারপরে যখন মা এসে সমস্ত ব্যাগপত্রগুলো খুলে সবজির অবস্থাগুলো দেখে, এরকম ছিল ঠিক। রাতের বেলায় সমস্ত সবজিগুলো এরকম ম্যাটের ওপরে বিছিয়ে রেখেছি যাতে একটু হাওয়া বাতাস খেলতে পারে। মা যেমন ট্রেনে এক রাত্রি কাটিয়েছে, সবজিগুলোও তো মায়ের সাথে এক রাত্রি ঘুমিয়েছিল, তাই এগুলোকে সতেজ করার জন্য রাতে একটু জল ছড়িয়েই রেখেছিলাম। সকালবেলায় সবজিগুলো এবারে গুছিয়ে ফ্রিজে তুলে রাখবো। কালকে যখন সবজিগুলো দেখছিলাম সমস্ত সবজি যেন ঝিমিয়ে রয়েছে। জল পড়ার পরে আবারও দেখো সবজিগুলো কতটা তাজা হয়ে উঠেছে। আর কুঁদরিগুলো একটাও হলুদ হয়নি, কয়েকটা পটও শুধু হলুদ হয়ে গেছে, বাকি সমস্ত সবজিগুলো কিন্তু বেশ ভালোই ছিল। আর এই দেখো লেবুগুলো দেখে তো আমি ভীষণ খুশি, কারণ এটা আমার শ্বশুর বাড়ির লেবু। আমার শাশুড়ি মা অনেক গুছিয়ে যত্ন করে এই লেবুগুলো রেখেছিল, যেহেতু গাছের লেবু। তাই আমার মা যখন আসছে শুনছে, দেখো না 2-3 কেজি মনে হয় এই লেবুই পাঠিয়ে দিয়েছে। আর তার থেকেও অনেক বেশি খুশি হয়েছি এরকম যখন চাল কুমড়ো পাতা দেখি, কারণ এখানে তো চাল কুমড়ো কেন, চাল কুমড়োর পাতাই আমি খুঁজে পাই না। আজকে যখন এই চাল কুমড়োর পাতাগুলো সকালবেলা দেখছি, কি যে মজা লাগছে। কাল রাত থেকেই ভেবে রেখেছিলাম মসুর ডালের বাটার মধ্যে এই চাল কুমড়োর পাতাগুলোকে ডুবিয়ে ডুবিয়ে বেশ তেলের মধ্যে ভেজে খেলে কি যে মজা লাগে। কচুর পাতা বাটা খেতে তোমাদের কেমন লাগে তা আমি জানি না, আমার তো দারুণ লাগে যে কোনো বাটা বুটি খেতে।